বললাম, আমার মুখ্যমন্ত্রীকে বললাম, তুমি যে ঘোষণা করে এসেছিলে আগামীকাল তার কাজ শুরু হচ্ছে, আর ভাটপাড়ার কাজটা শুরু হবে 26 তারিখ সকাল 11টায়। এইরকম ভিড় পুজোর পরে ভাটপাড়ার মানুষ এই সেবা পাবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার 4 দিন বাদে নৈহাটিতে এসেছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে। সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে, যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো। আগামী 26 তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে। আপনারা শুনলেন তো, সুপার সবিস্তারে বলেছে, সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। সব অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলেই সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে। তারপরে চিকিৎসা করার পর অবজারভেশন সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ, তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না, তা সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবে। নিশ্চিতভাবে হবে, কাজটা শুরু হলো, এরপরে নিশ্চিতভাবে হবে। সরকার সহমত পোষণ করেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তারপরে তো এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার প্রশ্নই নেই। দুর্ঘটনা রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয় সেগুলো বেশি আসবে। একই তো ব্যাপার, দুর্ঘটনায় যে রুগীরা আসবে তাদের ক্ষেত্রেও যেরকম স্মার্ট ওপিডি ব্যবহার হবে, ঠিক তেমনি অন্য পেশেন্ট যারা আসবে তাদের ক্ষেত্রেও স্মার্ট ওপিডি ব্যবহার হবে। বাংলায় প্রথম শুরু হলো, এটা আমি বলতে পারবো না। এটা হ্যাঁ, এটা মডেল হিসেবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছেন, বলতে পারেন। সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু হলো। দেখুন, আপনি কার্যকর মানুষ চিকিৎসা পাবে। আপনারা যারা বড় লোক নার্সিংহোমে দেখান, তাদের তো এখানে আসবেন না, গরিব মানুষ, তাদের সব উপকার হবে। স্মার্ট ওপিডি আপনি হয়তো বক্তৃতা শোনেননি, ঘুরে বেড়াচ্ছিলেন। সুপার সবিস্তারে বলেছেন যে সিএমও সাহেব, যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অবধি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত হবে। দেখুন, এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কিরকম লম্বা লাইন। সরকারি হাসপাতালের উপর এই মানুষের এই আস্থা, এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন? আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন। সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা, আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা। কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হবে, আর এই কথাগুলো যারা ভাবছেন, আমি তাদের বলবো তারা বিজেপির দালাল। অ্যাকচুয়ালি এটা একটা চ্যালেঞ্জ। মানে আমাদের দেখেন এই হাসপাতালে রোজ যে সংখ্যক রুগী আসে, সেই সংখ্যাটা 300 হোক, 500 হোক, 1000 হোক, আমরা রোগী পাচ্ছি, তারা সবাই এটার সুযোগ সুবিধাটা পাবেন। মানে আমরা তো কোনো ধরনের এখানে পারিশ্রমিক বা টাকা দিতে হবে এরকম কোনো বিষয় নেই। তাহলে সবাই পাবেন, যে যিনি আসতে পারবেন এখানটাতে। দেখা যাক, আমাদের 3-4টে ধাপ আছে। প্রথমে তো বাড়িটা তৈরি হবে, তারপরে যন্ত্রপাতিগুলি বসবে, কম্পিউটার বসবে, তার কানেকশন তৈরি হবে, আমাদের স্টাফেদের যারা কাজ করবেন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, একটুখানি তো সময় লাগবে। সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে, ওই সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে। সমস্ত রেকর্ড ও রোগী সংক্রান্ত যা যা তথ্য সব ইলেকট্রনিক্যালি রাখা হবে, তার যাতে করে রুগীর যে কোনো তথ্য চট করে খুঁজে পাওয়া যায়, এবং রুগীও ধরুন তার মোবাইলে খুঁজে পেলেন, তার কম্পিউটারে খুঁজে পেলেন, এইটা যাতে হয়। ঠিক আছে, স্মার্ট ওপিডি কি রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা প্রথম? হ্যাঁ, এটা প্রথম এই মডেল। হ্যাঁ, এই মডেলটা দেখা যাক। আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 6 মাসের মধ্যে আমরা কতটা করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এটা আমাদের লক্ষ্যমাত্রা আছে। দেখা যাক আমরা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারি নাকি।